হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। ঠাকুরের প্রসাদ খেয়ে দিনটা শুরু করলাম, কারণ আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা দিন, কারণ আজকে আমার বার্থডে। আর এটা আরও বেশি স্পেশাল কারণ এটা প্রথম আমার শ্বশুরবাড়িতে আমার বার্থডে। যদিও বা খুব ছোটো মোটো করে অল্পর মধ্যে বার্থডেটা সেলিব্রেশন করা হবে, বাট তারপরেও স্টিল এটা আমার কাছে ভীষণই স্পেশাল। আমার শাশুড়ি মা সব কিছু নিজের হাতে রান্না করছে। তো দেখো এখানে ফ্রাইড রাইস হচ্ছে, আর পনিরটা শুধু আমি করেছি। আর তোমরা শুধু দেখো যে মা কত কিছু আয়োজন করেছে আমার জন্য। দেখো 5 রকম ভাজা, শাক, ভাত, ফ্রাইড রাইস, তার সাথে আছে ডাল, পনির, আর এখানে আছে ঝিঙে পোস্ত, যেটা আমার ভীষণ ফেভারিট, সব কিছু দিয়ে সবজি আর চাটনি। এবার হবে সন্ধ্যার কেক কাটিং, আর দেখো সবাই চলে এসেছে। খুব অল্প লোকজনই বলা হয়েছিল, মানে জাস্ট আমার বাড়ির লোকজন, আমার বাবা মা, আমার শ্বশুরবাড়ির কিছু লোকজন আর ছোট বাচ্চা কাচ্চারা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি। Happy birthday to you. Happy birthday to you. এবার আমার বেস্ট ফ্রেন্ডের আনা কেকটা আমি কাটছি, আর আমি যে ড্রেসটা পরে আছি সেটাও কিন্তু ওরই দেওয়া। আমরা প্রত্যেক বছরই একে অপরের বার্থডেটা নিজেদের সামর্থ্য মতো সেলিব্রেট করার চেষ্টা করি। তো এবার কিন্তু ও আমার শ্বশুরবাড়িতেই চলে এসছে কেক আর আমার জন্য এই ড্রেসটা নিয়ে গিফট হিসেবে। তো তারপর দেখো সবাই আশীর্বাদ করছে। তো যাকে ভিডিওটা নিতে বলেছি সে সবার ভিডিও নেয়নি, বাড়ির সবাই আশীর্বাদ করছিল আর গিফট দিচ্ছিল। এই দিনটা সত্যি সবার জন্যই খুব স্পেশাল হয় জানি। তো তারপর দেখো সবাই খেতে বসে পড়েছে, আর এই যে আমার দিদুন। সবশেষে কিন্তু তোমাদের সাথে কিছু সুন্দর মোমেন্ট শেয়ার করছি। এবারে বার্থডেটা সত্যি আমার জন্য খুবই স্পেশাল ছিল, কারণ এটা আমার ফার্স্ট বার্থডে শ্বশুরবাড়িতে। আর প্রত্যেক বছরই আমার বার্থডেটা ছোটো মোটো করে হলেও আমার বাড়িতে সেলিব্রেট করা হতো, আমার ফ্রেন্ডদের ডেকে বা বাড়ির সবাই মিলে। সবসময় আমি ফ্যামিলির সাথেই বার্থডেটা সেলিব্রেট করতে বেশি পছন্দ করি। হ্যাঁ, বাড়ির বাইরেও ফ্রেন্ডরা আমার বার্থডে সেলিব্রেট করতো, সারপ্রাইজ দিত, বাট স্টিল তারপরেও বাড়িতে প্রত্যেক বছর বাবা মার সাথে আমি বার্থডে সেলিব্রেট করতাম। আর এবছরের বার্থডেটা আমার জন্য ভীষণ স্পেশাল ছিল, কারণ আমি নতুন ফ্যামিলির সবার সাথে বার্থডেটা সেলিব্রেট করতে পারলাম এত সুন্দরভাবে। প্লাস এখানে আমার বাবা মা আর আমার বেস্ট ফ্রেন্ডও ছিল। সত্যি এটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাট এখানে অনেকেই মিসিং ছিল, যেমন আমার ননদের হাজব্যান্ড আর আমার ভাগনা ভাগ্নিরা মিসিং ছিল। ওরা থাকলে আরও বেশি স্পেশাল হতো আমার বার্থডেটা, আমি জানি। তো সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। বাই।